ভাই আমরা এই অল্প সময় নিয়ে পৃথিবীটা বাদে আসলাম, অল্প সময় নিয়ে আবার চলে যাব। কখন জানি কার মরণ হয় কেউ বলতে পারবেন না। আল্লাহ পাক পৃথিবীটার মধ্যে নারী পুরুষ সৃষ্টি করেছে। একটা নারী একটা পুরুষের পাশে যদি না থাকে, একটা পুরুষের পাপ পৃথিবী জাগা হবে না, কতটুকু পাপ তার জীবনে আসবে। আল্লাহ পাক বলছে আমি নারীকে দিয়েছি তোমার পাপ থেকে দূরে থাকতা। একটা নারী ইচ্ছা যদি করে যাবে পুরুষ আমি তোমাকে জাহান্নামে দরজা নিয়ে কারা হারাবো, 100% শিওর। একটি নারী যদি ইচ্ছা করে পুরুষ আমি তোমাকে জান্নাতের দরজা নিয়ে দাঁড়া হারাবো, 100% শিওর। একটি নারী যদি ইচ্ছা করে যে এই পুরুষ আমি তোমার সংসার করব না, এমন কোনো পৃথিবীতে পুরুষ জন্ম নেই যে নারীকে সংসার করাইতে পারে। একটি নারী ইচ্ছা যদি করে যে আজকে তোমাকে আমি দেখব তুমি কতটুকু পারো, এমন কোনো পৃথিবীতে মানুষ নাই যে নারীকে সান্ত্বনা দিতে পারে। আর বিষয়টা হলো একটা নারী যদি ইচ্ছা করে যে আমি তোমার সংসার করব না, তোমার ছেলে মেয়েকে আদর করব না, আমি তোমার সংসার গোছানোর জন্য আসিনি, আমি আসলাম তোমার ঘরে তোমার পাপ থেকে তোমাকে মোচন করার জন্য, আমাকে রাজরানী করে রাখবা, আর আমাকে তুমি তোমার ঘরে দাসীবান্দি করে রাখলা, তোমার জিহুতানি খেজমত করাইলা, জিহুতানার আগাম মোতাসাক করাইলা, তোমার খেজমত করাইলা, তুমি পুরুষ আমাকে সারে না, দাম দিলা না, দাসীবান্দির কথা কাটতে গেলাম, এটা কাল হাসর আপনার জব দিতে হবে নারী যদি বলে। তবে বিষয়টা হলো একটি নারী কখনো চায় না স্বামীর অমঙ্গল, স্বামীর ভালোবাসা নিয়ে থাকতে চায়। একটা নারীকে যদি একটা পুরুষ সবসময় ভালোবাসা দিয়ে ধরে রাখে কখনোই সংসারে ঝগড়া জাতীয় হবে না। একটি নারী সবসময় স্বামীর ভালোবাসা আর কখনো চায় না স্বামীর অমঙ্গল হোক। যাই হোক, আমরা গরিবের সংসার চলতে পারি নাই, ছেলে মেয়ে নিয়ে বিভিন্ন যাতে কর্ম করে গার্মেন্টসে চাকরি করে কর্ম করে খাইতেছি। তবে নারীকে সবসময় ভালোবাসা দিয়ে রাখবেন, এটা 100% শিওর। আর নারীকে যদি দুর্বলতা